আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। এবার ঝড় বৃষ্টি ও নিম্নচাপ নিয়ে ভয়ানক দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বাংলার দিকে ধেয়ে আসতে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। সেপ্টেম্বর মাসের শেষের দিকে তৈরি হওয়া ঘূর্ণিঝড়টি ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে বাংলার উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে। এতে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় ভয়ানক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। আপাতত বাংলার আকাশে বিরাজমান রয়েছে গভীর নিম্নচাপ। দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ মেঘলা, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি করে সাময়িক বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে দেশের বন্যাপ্রবণ এলাকাগুলোতে। আজ রাতেই ধেয়ে আসতে চলেছে ভয়ানক বজ্রসহ বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে 17 সেপ্টেম্বর বুধবার 2025 রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ মধ্যরাতের পরপরই রংপুর বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং একাধিক জেলায় ভয়ানক বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা রংপুর বিভাগে দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও 4-5 মিলিমিটার, কোথাও কোথাও 8-10 মিলিমিটার, কোথাও কোথাও 12-13 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও 4-5 মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও ভারী পরিসরে 13-14 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 4-5 মিলিমিটার, কোথাও কোথাও 1-2 মিলিমিটার ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের কোথাও কোথাও আমরা মোটামুটি 4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো। এদিকে ঢাকা, ধামরাই, দোহার, ফরিদপুর, এদিকে শিবালয়া, নগরপুর, বাসতৈল, এদিকে টাঙ্গাইল, কালিহাতি, ভালুকা, এদিকে আমরা দেখতে পাচ্ছি নরসিংদী, এদিকে হোমনা, মুন্সিগঞ্জ, এদিকে আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর, হাজীগঞ্জ এই অঞ্চলগুলোর কোথাও কোথাও 4-5 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগে খুব একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না রাতের দিকে, তবে কোথাও কোথাও আকাশটা মেঘলা থাকতে পারে এবং মানিকসারি, ফাটিকসারি, হাটহাজারী, চিটাগং, এদিকে আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে কোথাও কোথাও 8-10 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোর কোথাও কোথাও 1-2 মিলিমিটার থেকে শুরু করে 5-7 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের আকাশে আংশিক মেঘমালা থাকতে পারে, কোথাও কোথাও 1-2 মিলিমিটার হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা এবং বরিশাল বিভাগের আকাশটায় খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আকাশে আংশিক মেঘমালা থাকতে পারে উপকূলবর্তী অঞ্চলগুলোতে মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে লালমোহন, বোরহানুদ্দিন, চরফ্যাশন, ভোলা এই অঞ্চলগুলোতে এবং এদিকে আমরা দেখতে পাবো সাতক্ষীরা, খুলনা, শ্রীকান্তপুর, শ্যামনগর, এদিকে মোংলা, এদিকে আমরা আরও দেখতে পাচ্ছি অভয়নগর, এদিকে নড়াইল, যশোর, করচাঁদপুর, মাগুরা অঞ্চলগুলোর কোথাও কোথাও 2-1 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। তবে আমরা দেখতে পাবো ভারতের ত্রিপুরা রাজ্য এবং এদিকে আসাম, এদিকে উত্তরবঙ্গের আকাশটা মেঘলা থাকবে, তবে পশ্চিমবঙ্গের আকাশটা কলকাতার দিকে মোটামুটি পরিষ্কার থাকবে। কলকাতার উপকূলবর্তী অঞ্চলগুলোতে হলদিবাড়ি, এদিকে আমরা দেখতে পাচ্ছি জয়ন মজিদপুর এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 4-5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গের আকাশটা কিন্তু মোটামুটি স্বাভাবিক থাকতে পারে, তবে উত্তরবঙ্গ, শিলিগুড়ি, কোচবিহার, দার্জিলিং, এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি অঞ্চলগুলোতে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, 17 সেপ্টেম্বর বুধবার 2025 আমরা সকালের দিকে দেখতে পাবো ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের প্রায় সবগুলো জেলার আকাশটাই মেঘে ঢেকে যাবে এবং কোথাও কোথাও 6-7 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আমরা ময়মনসিংহ বিভাগে দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ, এদিকে শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোতে 7-8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে সিলেট বিভাগেও একই অবস্থা দেখতে পাচ্ছি, এদিকে রয়েছে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট সবগুলো জেলাতেই 6-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, এদিকে নারায়ণগঞ্জ, এদিকে মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে 6-7 মিলিমিটার থেকে শুরু করে 8-9 মিলিমিটার পর্যন্ত কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, এদিকে পটুয়াখালী, এদিকে ভোলা, এদিকে দেখতে পাচ্ছি বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, এদিকে
এদিকে দেখতে পাচ্ছি হাতিয়া, মাঠুবাড়িয়া, মির্জাগঞ্জ, এদিকে রয়েছে কাউখালী, বাগেরহাট অঞ্চলগুলোর কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা দেখতে পাবো এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, এদিকে রয়েছে কুমিল্লা, এদিকে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের আকাশটা সকালের দিকে আংশিক মেঘলা থাকবে, তবে সকালের দিকে খুব একটা বৃষ্টিপাত সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে ভারতের উত্তরবঙ্গে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং বঙ্গোপসাগরে কিন্তু মোটামুটি ভারী বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো সকাল 11টা-12টার দিকে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটাই আংশিক মেঘে ঢেকে যাবে, কোথাও কোথাও 0.5, কোথাও কোথাও 1 মিলিমিটার, কোথাও কোথাও 2 মিলিমিটার এরকমভাবে। তবে আমরা দেখতে পাবো উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে খুলনা বিভাগের কোথাও কোথাও 2-3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে 1-2 মিলিমিটার দুপুরের দিকে আংশিক পরিসরে বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগের আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে। সেই সাথে আমরা সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো 11টা-12টার দিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে। এবং ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সবগুলো জায়গাতেই মোটামুটি আকাশটা মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বিকাল 2টা-3টার দিকে বৃষ্টি প্রবাহ কিছুটা বৃদ্ধি পেতে পারে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে। এবং আমরা দেখতে পাবো ভারতের এদিকে আপনার পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে বিকেলের দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের প্রায় সবগুলো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, এদিকে মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে। এবং আমরা দেখতে পাচ্ছি এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও 2-3 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোর কোথাও কোথাও মোটামুটি 8-10 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কুমিল্লার দিকেও আংশিক মেঘমালা থাকতে পারে এবং হালকা পরিসরে 1 মিলিমিটার 2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের আকাশটা আংশিক মেঘলা থাকবে এবং আংশিক পরিসরে বিকালের দিকে বৃষ্টিপাত হতে পারে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে। এবং আমরা দেখতে পাবো ভারতের কলকাতা, এদিকে খড়গপুর, আরামবাগ, শান্তিনগর, এদিকে রয়েছে চন্দননগর, বর্ধমান জেলা, কাটোয়া এই অঞ্চলগুলোতে মোটামুটি ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার ত্রিপুরা রাজ্য এবং উত্তরবঙ্গের আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে। এবং আমরা দেখতে পাবো সন্ধ্যার দিকে বৃষ্টি প্রবাহ কিছুটা কমবে ময়মনসিংহ এবং সিলেট বিভাগ এবং এদিকে বরিশাল, খুলনা বিভাগে। তবে ঢাকা বিভাগের আকাশে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে। সেই সাথে প্রিয় দর্শক, এদিকে রংপুর বিভাগের 2-1 জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে। এক কথায় সন্ধ্যার দিকে বৃষ্টি প্রবাহ কিছুটা কমবে এবং সন্ধ্যা রাতের দিকে আমরা দেখতে পাবো দেশের উত্তরাঞ্চলে কিন্তু বৃষ্টি প্রবাহ বৃদ্ধি পাবে। বিশেষ করে আমরা এখান থেকে রাডারে দেখতে পাচ্ছি রংপুর, এদিকে রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগের প্রায় অর্ধেক মোটামুটি ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, এদিকে শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 10 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 9 মিলিমিটার 5 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। ঢাকা বিভাগের কয়েক জায়গায় এদিকে ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ, এদিকে হোমনা, এদিকে রয়েছে ঢাকা, ধামরাই, নরসিংদী, এদিকে কাপাসিয়া, বাসতোল, টাঙ্গাইল, কালিহাতী, এদিকে নগরপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও 7-8 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে আমরা দেখতে পাবো রাতের দিকে মোটামুটি 4-5 মিলিমিটার থেকে শুরু করে 8-10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এবং রংপুর বিভাগে দেখতে পাবো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, এদিকে রংপুর জেলাগুলোতে মোটামুটি ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ভারতের উত্তরবঙ্গে বৃষ্টির প্রবাহ বৃদ্ধি পাবে এবং দক্ষিণবঙ্গে মোটামুটি আকাশটা পরিষ্কার থাকবে। প্রিয় দর্শক, সন্ধ্যা রাতের পরপর আমরা দেখতে পাবো মধ্যরাতের পরপর আবহাওয়ার পরিবর্তন আসবে এবং দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবাহ কিছুটা বৃদ্ধি পাবে। এবং প্রিয় দর্শক, দেখতে পাবো 18ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের দিকে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটাই মেঘলা হয়ে যাবে এবং প্রায় সব জায়গাতেই 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং সকাল 11টা-12টার দিকে আবহাওয়ার পরিবর্তন আসবে, বৃষ্টি প্রবাহ কিছুটা কমতে পারে দেশের দক্ষিণাঞ্চলে। তবে সারা দেশেই কিন্তু মোটামুটি মেঘমালা বিরাজমান থাকবে। সন্ধ্যার দিকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি প্রবাহ বৃদ্ধি পেতে পারে এবং সন্ধ্যা রাতের দিকে আবার দেখতে পাবো দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি প্রবাহ বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে চট্টগ্রাম, এদিকে রয়েছে আপনার সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে রংপুর বিভাগের একাধিক জেলা। ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলার আকাশে আংশিক পরিসরে মেঘমালা বিরাজমান রয়েছে এবং সিলেট বিভাগ সহ এদিকে রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। সেই সাথে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশেই গভীর নিম্নচাপ অবস্থান করছে এবং বঙ্গোপসাগরে কিন্তু ভারী পরিসরে মেঘমালা রয়েছে। বায়ু প্রবাহের কারণে এই মেঘমালা কিন্তু বাংলার আকাশে ঢুকে পড়তেছে, যার কারণে কিন্তু বৃষ্টি প্রবাহ
প্রবাহ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।